বিশ্বাস করো কালো রঙের প্রতি আমার আলাদাই যেন একটা প্রেম উতলে পড়ে। মানে ওয়ার্ড্রপ খুললেই আমার শুধু কালো আর কালো। যাই হোক, আমার বাবা কালো আবার পছন্দ করে না, মানে বিশেষ করে আবার পুজো ক্ষেত্রে। তো আমি তো ভেবেই রেখেছিলাম এই শাড়িটা আমাকে পরতেই হবে। বাঁকেবিহারীর মন্দিরে যেদিনকে যাই সেদিনকে আমার এই শাড়িটা পরার কথা ছিল, কিন্তু না, অগত্যায় আমার সবাইয়ের মানে চেঁচামেচি শুনে আমি আমার একটা ইয়েলো শাড়ি পরে যাই। কাকরাইল থেকে সেই বয়ে বয়ে আমি বৃন্দাবন মতো এই শাড়িটা এনেছি। লাগেজের মধ্যে কি শুধুই ফেলে রাখার জন্য? না না, আমি তো কারোর কথা শুনবো না ভাই। আমার বাবা তো বলেই দিল, ও কি কারোর কথা কোনোদিন শুনেছে যে আজ শুনবে? না, আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছিলাম। তাই লেখা আছে বলো তো যে কালো কিছু পরে পুজোয় বসা যাবে না, কি পারপাসে আমি ঠিক এই রিজনটাই জানি না। যদি কেউ জেনে থাকো আমাকে এই কমেন্টে জানাবে, অবশ্যই করে জানাবে, কারণ আমার এটা খুব কিউরিওসিটি যে কালো রং কেন পুজোয় পরা যাবে না, কি কারণ? যেকালে শ্রীকৃষ্ণ কালো, আর সেখানে তো শুধুমাত্র আমি একটা পোশাকই পরছি কালো, তো এতে কি যায় আসে আমি তো বুঝি না। তো যাই হোক, ডোরেমন দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাড়ি। এর মধ্যে না হেভি একটা সমস্যা আছে যে কেউ যদি কিছু বারণ করে সেই জিনিসটা প্রপার কারণটা না বলে যদি বারণ করে, আমি সেই কাজটা আবার বেশি বেশি করি। যেমন ধরো আমাকে কালো রং পরতে বারণ করা হচ্ছে, আমি আরও বেশি বেশি করে কালো রং পরবো। আর হ্যাঁ, এই ড্রেসটার কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করে। নিয়েছিলাম ধর্মতলা থেকে আর ব্লাউজটা শ্রীরামপুর থেকে।